হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে আমরা আমাদের জাভা বেসিক টিউটোরিয়ালের অষ্টম পর্ব নিয়ে হাজির। তো এর আগের পর্ব পর্যন্ত আমরা যেগুলো করেছিলাম, গত পর্বে আমরা ওভার লোডেড মেথড সম্পর্কে জেনেছিলাম, যেটা এই জাভার তিনটি মূল কনসেপ্টের মধ্যে যেটা ছিল পলিমরফিজম, সেটাকে রিপ্রেজেন্ট করে। আজকে আমরা জাভার যে মূল তিনটি কনসেপ্ট রয়েছে, যে ইনক্যাপসুলেশন, পলিমরফিজম এবং ইনহেরিটেন্স, তার মধ্যে ইনহেরিটেন্স বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো আসলে ইনহেরিটেন্স বিষয়টি কি সেটা আমরা হয়তো বায়োলজি সাবজেক্টের মাধ্যমে হয়তো বা অনেকেই জেনে থাকতে পারি, যে আসলে আমাদের ইনহেরিটেন্স বিষয়টি হচ্ছে যে আমাদের বৈশিষ্ট্য নিয়ে, বা আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে, যদি এটা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে আত্মপ্রকাশ ঘটে, বা বৈশিষ্ট্যগুলো যদি একই রকম হয়ে থাকে। ধরুন যে আপনি আপনার পিতামাতার কাছ থেকে যে বৈশিষ্ট্যগুলো নিয়ে এসেছেন, সেগুলি আপনাকে বলা হবে যে এই বৈশিষ্ট্যগুলো আপনি আপনার পিতামাতা থেকে ইনহেরিটেড হয়েছেন, বা ইনহেরিটেড হওয়ার ফলে আপনার সেই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাচ্ছে। ধরুন এখানে চারটি ক্লাস রয়েছে, যে বার্ড, ডাক, কুকু, অস্ট্রিচ। এখন এটাকে বলা, এই চারটা ক্লাসকে যদি আপনি ভালোভাবে বিশ্লেষণ করেন, দেখুন যে এই বার্ড ক্লাসটা কিন্তু প্রত্যেকের জন্যই একই। কারণ ডাক, হাঁস, এটাও একটা বার্ড, কুকু এটাও একটা বার্ড, এবং অস্ট্রিচ এটাও কি একটা বার্ড। কিন্তু বার্ডের যে বৈশিষ্ট্যগুলো আছে, সবগুলো বৈশিষ্ট্যই কিন্তু এদের মধ্যে থাকতে হবে, বা একই একই রকম থাকবে এরকম কোনো কথা নেই। যেমন আমরা যদি বলি বার্ড ক্যান ফ্লাই, হ্যাঁ পাখি উঠতে পারে, কিন্তু এখানে আবার দেখুন অস্ট্রিচ মানে উট পাখি কিন্তু উঠতে পারে না। তাহলে এদের জন্য কি ওই বৈশিষ্ট্যটা বাদ, ইনহেরিট হয় নাই। কিন্তু বার্ড ক্যান ওয়াক, এই দেখুন এই তিনটাই কিন্তু পেয়ে গেছে, বার্ড ক্যান ওয়াক, বার্ড ক্যান ওয়াক, বার্ড ক্যান ওয়াক। আবার এখানে ডাক কি করতে পারছে, সে সুইমও করতে পারছে। তাহলে এই বার্ডের ক্ষেত্রে সে কি হবে, ডাক ক্যান সুইম। তাহলে এই যে বার্ডের যে বৈশিষ্ট্য, যে বার্ডের ফেদার আছে, তাহলে ফেদার তিনটারই আছে। তাহলে আমার কি হবে, যে এই বৈশিষ্ট্যগুলো এই তিনটাতেই চলে এসেছে। আবার কুকু খুব সুন্দর গলায় মানে সাউন্ড করতে পারে, যেটা এই দুইটা পাখি পারে না। বা এদের স্পিক ভিন্ন ভিন্ন রকমের। সবাই কি করতে পারে, যে স্পিক করতে পারে, বা তাদের নিজস্ব ভাষায় কথা বলতে পারে, বা যেটাকে বলে আমরা ডাক দিতে পারে। তাহলে সেটা কি করতে পারে, যে এই বার্ড থেকে তারা কি করেছে, যে ইনহেরিটেড হয়েছে। তো মোটামুটি এখন আমাদের মেন কাজটা হলো, এই ইনহেরিটেন্সের মেন বিষয়টি হচ্ছে, যদি আমাদের ক্লাসগুলো অন্য কোনো ক্লাস থেকে ইনহেরিট হয়ে থাকে, যেমন ডাক ক্লাসটা যদি আমার বার্ড ক্লাস থেকে ইনহেরিট হয়ে থাকে, তাহলে আমি এখানে অনেকগুলো মেথডই আমার লেখার প্রয়োজন হবে না, যেগুলো এই মেথডে লেখা থাকবে। ধরুন যে বার্ড ক্লাসে একটা মেথড লেখা আছে, বার্ড ক্যান ওয়াক, ওয়াক নামে একটা মেথড লেখা আছে। তাহলে আর আমার সেটা কষ্ট করে ডাকের মধ্যে লেখার দরকার নেই। আমি যদি এই ওয়াক মেথডটা ডাক থেকে কল করি, তাহলে এই বার্ড থেকে সে নিয়ে নেবে। এখন যদি আমরা প্রোগ্রামের মাধ্যমে আমরা বিষয়গুলো দেখি, তাহলে আমাদের আরো সুবিধা হয়ে যাবে। আশা করি ইনহেরিটেন্স সম্বন্ধে কিছুটা হলো আপনার ধারণা জন্মেছে, যে ইনহেরিটেন্স বিষয়টা কি। ইনহেরিটেন্সের এখন যদি আমরা প্রোগ্রামটা করি, তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো প্রথমে আমরা ইক্লিপস রান করে নেব। আর আমার example3 নামে একটা ফোল্ডার খোলা আছে। এখন আমি এখান থেকে নিউ একটা ক্লাস খুলে নেব। আমার ক্লাসটা যেহেতু আজকে আমরা করছি, আমাদের আজকের ক্লাসটার নাম হচ্ছে ওভারলোডিং মেথড। এই ওভারলোডিং মেথড সম্বন্ধে আমরা আগে কখনো দেখিনি। সরি, আজকে আজকে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ওভার রাইডিং মেথড। এর আগের ক্লাসে আমরা ওভারলোডিং এবং ওভারলোডেড মেথড সম্পর্কে জেনেছি। তো আমরা আজকে আমাদের ক্লাসের নাম দিব ওভার রাইডিং ক্লাস, এবং এই ক্লাসটা আমাদের মেন ক্লাস হিসেবে থাকলো। তো আমাদের একটা ক্লাস হয়ে গেল, যেটার নাম হচ্ছে ওভার রাইডিং ক্লাস। এবং আমরা তিনটা ক্লাস খুলবো। তো আমরা আজকে যে ইনহেরিটেন্সটা, যে বিষয়টা দেখব, যে মানে স্পিকের বিষয়টা দেখব, যে আমরা কিন্তু আমরা হচ্ছে বাংলাদেশি পিপল, এবং ঢাকার পিপল রয়েছে। তো
ঢাকার পিপল যারা বা বাংলাদেশি পিপল যেটাই বলেন আপনি, সবাই কিন্তু বাংলা ভাষায় কথা বলবে। কিন্তু আপনার এশিয়ান পিপলে যান, তারা কিন্তু কি করবে, যে ভিন্ন ভাষায় কথা বলে। এশিয়ান পিপলদের দে হ্যাভ ডিফারেন্ট কালচার, তাদের বিভিন্ন ধরনের কালচার রয়েছে। তো আজকে আমরা সেটাই দেখব। তো আমি প্রথমে একটা ক্রিয়েট করলাম যে এশিয়ান পিপল। তাহলে আমাদের দেখুন এশিয়ান পিপল নামে একটা ক্লাস হয়ে গেল। এরপরে আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করব যার নাম হচ্ছে বাংলাদেশি পিপল, এবং তারপরে আরেকটি ক্লাস খুলব যার নাম হচ্ছে ঢাকাই পিপল। তাহলে দেখুন আমার এখানে মোটামুটি 4টা ক্লাস আমার খোলা হয়ে গেছে। তো এর মধ্যে এটার মধ্যে থাকবে আমার মেন মেথডটি। চলুন মেন মেথডটি লিখে ফেলি। হ্যাঁ, আমাদের মেন মেথডটি লেখা প্রায় শেষ। তো এখন মেন মেথড লেখা হয়ে গেলে আমাদের যদি আমরা এই ক্লাসগুলোকে ইউজ করতে চাই, আপনারা জানেন অবশ্যই আমাদের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা যদি এখানে একটা মেথড লিখি যে স্পিক নামে একটা মেথড লিখি যে পাবলিক ভয়েড স্পিক, তো আমাদের যেটা হলো যে একটা আমরা মেথড ক্রিয়েট করলাম যেটা রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, এবং তার নামটা হচ্ছে, মেথডের নামটা হচ্ছে কি স্পিক। এখন আমরা এই মেথডে যেটা করব যে আমরা প্রিন্ট করব যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এবং এখানে আমরা লিখব যে যে বাংলাদেশি পিপল কি ভাষায় কথা বলে, বাংলা ভাষায় কথা বলে, দেয়ার ল্যাঙ্গুয়েজ ইজ বেঙ্গলি। তাহলে আমাদের কি হলো যে আমরা যে তারা বাংলা ভাষা ব্যবহার করে। তাহলে দেখুন যে বাংলাদেশি পিপল যখন বাংলা ভাষা ব্যবহার করে, যে ঢাকার পিপলরা তারা কি করে, তারাও কিন্তু ওই একই বাংলা ভাষা ব্যবহার করে। তাহলে তার মানে কি হচ্ছে যে আমার এই মেথডটার আমার কি করা লাগছে না, যে এই জায়গায় লেখা লাগছে না। হ্যাঁ, লেখা তখনই লাগবে না যখন আমরা একটা কিওয়ার্ড ইউজ করবো। সেই কিওয়ার্ডটা কি, এক্সটেন্ডস বাংলাদেশি পিপল। দেখুন এখানে আমরা কি করছি, সরি এখানে লেখা আমার ভুল হয়েছে, বাংলাদেশি পিপল। তাহলে কি হয়েছে দেখুন, এটা হচ্ছে ইনহেরিটেন্সের একটা মেন কিওয়ার্ড যেটার নাম হচ্ছে এক্সটেন্স। অর্থাৎ কি হলো, এক্সটেন্স মানে তো বর্ধিত করা, মানে আমরা এই ঢাকায় ক্লাসটাকে আমরা কি করে নিলাম, বর্ধিত করে নিলাম কিসে, যে এই বাংলাদেশি পিপল ক্লাসের মধ্যে। তার মানে কি হচ্ছে যে বাংলাদেশি পিপল ক্লাসে যা আছে তা এখন এই ঢাকায় পিপল ক্লাসের মধ্যে কি ইনহেরিটেন্সের মাধ্যমে চলে আসবে। আপনারা আশা করি কথাটা আগের চিত্রের সাথে মিলিয়ে দেখলে বুঝতে পারবেন যে যখন আমাদের বার্ড ক্লাসটা ছিল তখন আমরা কি করেছি, যে সেটাকে বিভিন্ন তার পাখির যতগুলো ক্লাস আছে, ডাক, কুকু বা অস্ট্রিক্স, সবগুলোতে আমরা কি ইউজ করতে চাইছি। তো ইউজ করার জন্য বা ইনহেরিটেড করার জন্য আমাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে এক্সটেন্স করা লাগবে। এখানে আপনাদের একটা জিনিস বলে নেই যে এই যে ঢাকায় পিপল কথাটা লেখা হয়েছে, এটাকে এখানে বলা হচ্ছে যে সাব ক্লাস, আর এইখানে এই বাংলাদেশি পিপলটাকে বলা হচ্ছে কি সুপার ক্লাস। কারণ কি এই সুপার ক্লাসের থেকে সে ইনহেরিটেড হয়ে কোন ক্লাসটা তৈরি হয়েছে, যে ঢাকাই পিপল ক্লাস। এখন যদি আবার আমরা এশিয়ান পিপলটা হচ্ছে কি আমাদের সবচেয়ে বড় ক্লাস, যেটাকে আমরা মানে মহাদেশ থেকে দেশে কল্পনা করেছি এবং দেশ থেকে জেলাতে কল্পনা করেছি। তাহলে আমরা এখন এই বাংলাদেশি পিপল ক্লাসটা কি করবে, সে এক্সটেন্স করবে কিসে, সে এক্সটেন্স করবে এশিয়ান পিপল ক্লাসে। তার মানে কি হলো যে এই বাংলাদেশি পিপলগুলা কিসের অন্তর্ভুক্ত, যে এশিয়ান পিপল ক্লাসের অন্তর্ভুক্ত। মানে এশিয়ান পিপল ক্লাসে যদি কোনো মেথড থাকে তাহলে সেটা ইনহেরিট হয়ে কোথায় চলে আসবে, যে বাংলাদেশি পিপলে চলে আসবে। তো আমি যদি এখানে একটা মেথড লিখি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, সরি এখানে আমি মেইন মেথডটা লিখে ফেলছিলাম, আসলে মেইন মেথড লিখবো না আমরা এখানে, আমাদের তো মেইন মেথডের জন্য আলাদা একটা ক্লাস রয়েছে। তো
তো পাবলিক ভয়েড আমরা যদি এখানে দিই কালচার নামে একটা মেথড ক্রিয়েট করি, তাহলে দেখুন কালচার নামে একটা মেথড ক্রিয়েট করলাম এবং আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট করবো। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লন। তো আমরা এখন কি করব, যে এখানে আমাদের যেটা হচ্ছে যে আমরা এটার মধ্যে কি লিখবো, যে কালচার সম্বন্ধে কিছু লিখবো, যে দে হ্যাভ ডিফারেন্ট কালচার, দে হ্যাভ ডিফারেন্ট। দেখুন বিষয়গুলো কিন্তু সব ক্ষেত্রে আমার কাজে লাগছে, যে এখানে যদি এশিয়ান পিপলদেরও ডিফারেন্ট কালচার রয়েছে, বাংলাদেশি পিপলদেরও কিন্তু ডিফারেন্ট কালচারই রয়েছে। তার জন্য কি আমার এই মেথডটা, এই কালচার মেথডটা আর কি দুইবার লেখা লাগছে না। আবার ঢাকায় পিপল ক্লাসের মধ্যে কি হচ্ছে, যে এই স্পিক মেথডটাও রয়েছে, আবার এখানে যে কালচার মেথড, এই কালচার মেথডটাও কিন্তু এখানে ইউজ করা যাবে, কিন্তু আমাদের দুবার লেখা লাগছে না। এখন যদি আমরা অবজেক্ট ক্রিয়েট করি, আমরা যদি ঢাকায় পিপলের অবজেক্ট ক্রিয়েট করি, ঢাকায় পিপল ক্লাসের যদি আমরা অবজেক্ট ক্রিয়েট করি, ধরুন যে ডি দিলাম, নিউ, তাহলে কি হলো, যে আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল যেটা এই ক্লাসটাকে রিপ্রেজেন্ট করবে। দেখি আবার আমাদের কোনো জায়গায় হয়তো ভুল হয়ে গেছে, দেখি এখানে কি বলছে, দেখি আমাদের লেখাটা হয়তো একটু ভুল হয়েছে। ঢাকায় পিপল ডি ইকুয়ালস টু ক্রিয়েট ক্লাস। এখানে আমাদের যেটা সমস্যা হয়েছে সেটা আমরা একটু দেখব, যে হ্যাঁ দেখুন আমাদের ঢাকায় পিপল নামে একটা ক্লাস তৈরি হয়ে গেছে এবং ঢাকায় পিপল নামে একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে যার নাম হচ্ছে ডি। এখন আমাদের কিন্তু একটা জিনিস লক্ষ্য করার বিষয়, যে ডি এর ভিতর কিন্তু আমাদের কোনো মেথডই নেই। তাহলে আমরা মেথড কিভাবে কল করবো? দেখুন যদি আমরা ধরুন যে ডি ডট স্পিক লিখি, আমরা কিন্তু স্পিক নামে একটা মেথড আমাদের অলরেডি ক্রিয়েট করা রয়েছে, যেটা হচ্ছে কিসে, বাংলাদেশি পিপলে। তা আমাদের কিন্তু আমরা অবজেক্ট ক্রিয়েট করেছি কি এই ক্লাসের। তো আমরা যদি এখন এটা রান করি, খুব মজার বিষয় দেখুন এখানে লেখা আছে দেয়ার ল্যাঙ্গুয়েজ ইজ বেঙ্গলি। তাহলে এটা কি হচ্ছে, যে ইনহেরিটেন্সের বিষয়টা কাজ করেছে। তো আমরা প্রথমে অবজেক্ট যেটা ক্রিয়েট করেছি ডি, সে তখন প্রথমে মেন থেকে আমাদের এক্সিকিউশন শুরু হবে। তাহলে প্রথমে সে কোথায় চলে আসলো, যে অবজেক্টে চলে আসলো, দেখলো সেটা কোন ক্লাসের অন্তর্ভুক্ত, সে এই ঢাকায় পিপল ক্লাসে চলে গেল। কিন্তু সে এখানে কোনো মেথড কি করছে না, পাচ্ছে না। সে কি নামের মেথড করছে, যে স্পিক নামের মেথড করছে। সে স্পিক নামের মেথড কি করছে না, যে এখানে কোনো পাচ্ছে না। তখন সে দেখলো কি, যে এক্সটেন্স কিওয়ার্ডটা দেখলো যেটা ইনহেরিটেড হয়েছে কি বাংলাদেশি পিপল থেকে। তাহলে সে এখন বাংলাদেশি পিপলে চলে যাবে। এখন সে বাংলাদেশি পিপলে চলে গিয়ে সে এই মেথডটা, স্পিক নামের মেথডটা খুঁজতে থাকবে। যখনই সে স্পিক নামের মেথডটা পেয়ে গেল, তখনই সে এক্সিকিউশন করবে এবং এক্সিকিউশন তার শেষ হবে। এখন দেখুন আমাদের একটা কালচার নামেরও একটা মেথড খোলা রয়েছে, যেটা হচ্ছে যে, আবার আমি যদি দিই ডি ডট কালচার, দেখুন এখানে আমাদের আরেকটা মেথড রয়েছে ডি ডট কালচার। এখন যদি আমি এই দুটি রান করি, দেখুন এখানে কিন্তু চলে এসেছে দে হ্যাভ ডিফারেন্ট কালচার। তাহলে সে আবার কি করবে, ওই একইভাবে সে ডি যখন পাবে ঢাকায় পিপলে চলে যাবে, তারপর আবার এক্সটেন্স কিওয়ার্ডটা দেখে সে আবার কি বাংলাদেশি পিপলে চলে আসবে। এখন বাংলাদেশি পিপলে এসে সে কালচার নামের মেথড খুঁজবে, কিন্তু খুঁজে আর পাবে না, কারণ এখানে তো সেই মেথডটা নাই। তখন সে এই এক্সটেন্স কিওয়ার্ডটা দেখে আবার কি করবে, যে এশিয়ান পিপলে চলে যাবে। তখন এই এশিয়ান পিপলে গিয়ে সে আবার এই কালচার মেথডটি খুঁজতে থাকবে। যখন সে কালচার মেথডটি পেয়ে যাবে, তখন সে এটা কি করবে, এক্সিকিউট করবে। দেখুন এখানে লেখা আছে দে হ্যাভ ডিফারেন্ট কালচার। তাহলে এটা কিন্তু এই যে নিচেতে কনসোল আমরা পেয়ে গেছি দে হ্যাভ ডিফারেন্ট কালচার। এখন ধরুন সাপোজ আমাদের এই মেথডটা নেই, এই মেথডটা না থাকার ফলে আমরা যদি এখন প্রোগ্রামটাকে রান করি, দেখুন রান টাইম কিন্তু এরর দেখাচ্ছে। এখন মেথডটার উপরও কিন্তু এরর লেখা চলে এসেছে। এখন যদি আমরা আবার সেই ইয়াটাকে পাবলিক ভয়েড কালচার নামে আবার ক্রিয়েট করে দিই, দেখুন এখন কিন্তু আবার চলে গেছে। এখন আমরা যে কাজটা করব, আমরা এটাকে আবার কপি পেস্ট করে নিচ্ছি।
এখানে আমরা যেটা লিখেছিলাম দে হ্যাভ ডিফারেন্ট কালচার, সেটাই লেখা থাকলো। কিন্তু এখন আমরা কি করব, যে এক্সটেন্স জিনিসটা কেটে দিব, যে এশিয়ান পিপল এক্সটেন্স বাংলাদেশি পিপল এক্সটেন্স এশিয়ান পিপল। দেখুন এখানে কিন্তু সাথে সাথে ইরর চলে এসেছে, কারণ কি এই অবজেক্টটা খুঁজেই পাবে না যে কোথায় আসলে কালচার নামক মেথডটা আছে। তাহলে সে কালচার নামক মেথডটা যদি আমরা এখান থেকে এখন কপি করে যদি আমরা এই বাংলাদেশি পিপলের মধ্যে লাগিয়ে দিই, দেখুন আমাদের ইরোরটা কিন্তু চলে গিয়েছে সাথে সাথে। কারণ কি, সে যখন ঢাকায় পিপলে যাবে মেথড না পেয়ে সে কি খুশি চলে আসবে, যে বাংলাদেশি পিপলে চলে আসবে। এই ইনহেরিটেন্সের বড় সুবিধাটা হচ্ছে যে মানে আপনি ইনহেরিটেন্স ব্যবহার করার ফলে আপনার বারবার মেথড লিখতে হচ্ছে না। অর্থাৎ আপনি একবারই যদি আপনার ক্লাসগুলি ইনহেরিটেট করতে পারেন, মানে ইনহেরিটেন্সের বিষয়ে থাকে আপনার ক্লাসের মধ্যে, তাহলে কি হচ্ছে যে আমরা আর কষ্ট করে ঢাকায় পিপলে আর আমাদের এক্সট্রাভাবে স্পিক মেথড এবং কালচার মেথড লেখা লাগছে না। বা এশিয়ান পিপলে যদি কালচার মেথড লেখা থাকে তাহলে আর আমার বাংলাদেশি পিপল ক্লাসে আর ওই একই ধরনের মেথড লেখা লাগছে না। এর ফলে আপনার কোডের ব্যাপ্তিও কমে যাচ্ছে এবং প্রোগ্রামটা বুঝতে অনেক সুবিধা হচ্ছে। শুধু আপনাদের কি ইউজ করতে হবে, যে এই এক্সটেন্স কিওয়ার্ডটা ইউজ করতে হবে, যার মাধ্যমে আমি এই সাব ক্লাসটাকে এই সুপার ক্লাসের অন্তর্ভুক্ত করতে পারবো, বা এই সুপার ক্লাস থেকে বিষয়বস্তুগুলো ইনহেরিটেড করে এই সাব ক্লাসে নিয়ে আসতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আশা করি ওভাররাইডিং মেথড সম্পর্কে আপনারা ভালোভাবে কিছু ধারণা পেয়েছেন। তো আপনারা এগুলো নিয়ে আরও প্রোগ্রাম তৈরি করার চেষ্টা করবেন এবং নিজেরা ঘাটাঘাটি করবেন, তার ফলে আপনাদের চিন্তাধারা আরও ভালো হয়ে যাবে। তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।